হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 211 নম্বর পেজটি খুলে নাও। সেই 211 নম্বর পেজে আজকে আমি 9-এর দাগ দিয়ে অঙ্কগুলির সমাধান করাবো। তো তোমাদেরকে বলো, তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো। 9-এর দাগের অঙ্কটিতে বলেছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল কত? 32। তাহলে সংখ্যা তিনটি কি হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে আমি করছি। দেখো, প্রথম সংখ্যা, প্রথম গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল হচ্ছে 24। আচ্ছা, দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা, দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা সমান 48। আর প্রথম গুণিতক তৃতীয় সংখ্যা সমান 32। তাহলে একটা জিনিস ভালো করে দেখো তোমরা। আচ্ছা, ভালো করে দেখো, প্রথম সংখ্যা কটা আছে বলো? দুটো। দ্বিতীয় সংখ্যা কটা আছে? দুটো। তৃতীয় সংখ্যা কটা আছে? দুটো। তাহলে আমি তো লিখতে পারি প্রথম এর স্কোয়ার মানে কি? দুটো প্রথম গুণিতক দ্বিতীয়র স্কোয়ার, দ্বিতীয় স্কোয়ার গুণিতক তৃতীয় স্কোয়ার সংখ্যা। এটা কেন দিলাম? প্রথম সংখ্যা দুটো আছে বলে, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সব দুটো করে আছে বলে এরকম করলাম। তাহলে দেখো এগুলো কি আছে? 24 গুণিতক 32 গুণিতক 48 গুণিতক 32। বুঝেছো? তাহলে দেখো আমি কি করবো এখানটায়, এই স্কোয়ারগুলোকে ওঠার জন্য কি রুট হয় তো। তাহলে প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সমান রুটের মধ্যে 24 গুণিতক 48 গুণিতক 32 হবে। এগুলো সব বা দিয়ে যাও। বা দেখো, প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সমান রুটের মধ্যে দেখো 24কে ভাঙো। দেখো 24কে যদি ভাঙো, 2 1 2, 2 2 4, 2 6 12, 2 3 6। তার মানে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। আবার 48কে যদি করো, দেখো এখানে যদি একটা 2 দিয়ে দাও, দেখো 24 2 48। ঠিক আছে? তার মানে কটা হচ্ছে? 48কে একটা দুটো তিনটে চারটে 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। এরপর যদি 32কে ভাঙো, দেখো 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। বুঝেছো? তাহলে যদি এটা হয়, তাহলে এখানে দুটো 2 মিলে একটা 2, এখানে একটা 2, আর এখানে একটা 2 মিলে 2, এই দুটো 2 মিলে 2, এখানে একটা 2, আর এখানে একটা 2 মিলে 2, এখানে দুটো 2 মিলে 2, আর এখানে দুটো 2 মিলে 2। 3 কটা আছে? এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাহলে 3 হয়ে গেল। এরপরে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 32কে 2 করো 4 64, আর একে 3 দিয়ে গুণ করো, 4 3 12 2, হাতে 1, 4 4
6 3 18 আর 1 19, তাহলে হয়ে যাচ্ছে 192। কত হয়ে যাচ্ছে? 192। বুঝেছো? এই যে 192 হচ্ছে, তাহলে এখান থেকে আমি 192 আমি এখানটায় লিখে দিলাম। এরপর খুব ইজিলি আমরা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা যে আমাদেরকে বের করাতে বলেছে বের করে নিতে পারবো। আপাতত তোমরা আগে এইটা করে নাও যে তিনটে সংখ্যা এখানে দেখো, এখানেও তোমরা লিখো বা দিয়ে দিয়ে করো। প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয়। আবার দেখো, অতএব প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয়। তাহলে করে নাও, এটা প্রত্যেকে করে নাও। 192 হয়েছে যে। তাহলে তোমরা এখান থেকে দেখো আমরা কিভাবে কি পাবো। প্রথম সংখ্যাটিকে দেখো বের করাবো, প্রথম সংখ্যা। এবার আমাকে তিনটে সংখ্যাই বের করাতে বলেছে, প্রথম সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা কত, তৃতীয় সংখ্যা। তাহলে দেখো এখানটা আমি করছি, যেহেতু জায়গা আছে আমি লিখছি প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা সমান, দেখো তিনটে সংখ্যার গুণফল কত, এত তো, তাহলে প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয়। তোমরা সব নিচেই করবে, এই জায়গাটাতে এখান থেকে করবে, ঠিক আছে? আমার জায়গা নেই বলে আমি ওখানে চলে গেছি। তাহলে দেখো আমি যদি প্রথম সংখ্যাতে বের করাতে যাই, দেখো এখানের মধ্যে কোনটাতে প্রথম সংখ্যা নেই, দেখো এইটাতে নেই তো। এখানে দ্বিতীয় সংখ্যা আছে, তৃতীয় সংখ্যা আছে, কিন্তু প্রথম তো নেই। তাহলে এইটাই আমি লিখবো, দ্বিতীয় গুণিতক তৃতীয় সংখ্যা সমান, দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটের গুণফল কত, 192। সেই জন্য এখানটাতে আমরা করে দিচ্ছি 192। আর দেখো এই দুটোর গুণফল কত, প্রথম দ্বিতীয় কত, প্রথম দ্বিতীয় তো আমার বলে দিয়েছে পরিষ্কারভাবে 48। তাহলে এটাকে কাটাকুটি করো। দেখো 2 দুগুণে 4, 2 4 8, 2 9 18, 2 6 12। দেখো 24 4-এ দেখো 4 4 16 6 হয়, দেখো 24 4 96 হয়। তাহলে কি হবে বলো? প্রথম সংখ্যাটি হচ্ছে 4, প্রথম সংখ্যাটি কত, 4। বুঝতে পেরেছো? তাহলে দেখো এটা মুছে দিচ্ছি। এরপর দেখো যেটা করব, দ্বিতীয় সংখ্যা সমান প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয়। প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয়। আর আমি যেহেতু দ্বিতীয় সংখ্যাটা বের করাচ্ছি, দেখো একমাত্র এইটাতেই দেখো দ্বিতীয় সংখ্যা নেই, এটাতে নেই তো। তাহলে আমি করব প্রথম গুণিতক তৃতীয়। তার মানে এখানে আমার দ্বিতীয় সংখ্যাটি নেই, যেহেতু আমি দ্বিতীয়টা বের করাতে চাইছি। তাহলে এদের যোগফল হচ্ছে 192 বাই এটা কত হচ্ছে 32। তাহলে দেখো 32 যদি আমি করি, 2 1 2, 2 6 12, 16 দুগুণে 32। দেখো 2 9 18, 2 6 12, 16 6 96 হয়। দেখো 16 6 96 তো, সেই জন্য এটা 6 হয়ে গেল। বুঝেছো? সেই জন্যই হয়ে যাবে 6। অতএব তৃতীয় সংখ্যা সমান, দেখো তৃতীয় সংখ্যাটি কি করে বের করাবো, সেম নিয়ম, প্রথম দ্বিতীয় তৃতীয়র গুণফল। তাহলে এদের গুণফল কত আমি আগেই জেনে গেছি, 192। যেরকম বারবার লিখছি সেই জন্য 192 করে দিলাম। তৃতীয় যেহেতু বের করাবো, দেখো এইটাতে তৃতীয় আছে, এইটাতেও তৃতীয় আছে, একমাত্র এইটাতে তো তৃতীয় নেই। তার মানে এটাকে 24 দিয়ে করতে হবে। 24, দেখো 24 দিয়ে যদি আমি করি, 4 4 16, কাটাকুটি করো, 2 1 2, 2 দুগুণে 4, 2 দিয়ে করলে এটা 96, 12 8 96, তাহলে 8 হয়ে যাবে। সেই জন্য 8 হবে তোমাদের সঠিক উত্তর। 12 8 96 আমরা জানি, সেই জন্য 8ই হবে তোমাদের সঠিক উত্তর। এরপর যেটা করার আমি করে দিচ্ছি, দেখে না ভালো করে। আমাকে বলেছে সংখ্যা তিনটি কি কি। অতএব সংখ্যা তিনটি হলো
সংখ্যা তিনটি হলো 4, 6, 8। এটাই তোমাদের উত্তর। করে নাও, প্রত্যেকে করে নাও। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। ওকে, দেখো 10-এর অঙ্কটা ভালো করে দেখো। বলেছে প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানান কুচকাওয়াজ করান, মানে যেটা ব্যায়ামের আর কি খেলা। আচ্ছা, এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বৃত্তাকার করে সাজান। তাহলে ওই দিন কমপক্ষে কতজন ছিল? ছাত্রছাত্রীদের নিরেট বৃত্তাকার করে সাজিয়েছো, মানে কি বর্গাকার, ঠিক আছে, সরি বৃত্তাকার নয়, বর্গাকার, বর্গাকার করে সাজিয়েছে। তাহলে ওই দিন কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল? প্রথম কাজ, এই যে 12, 15 আর 20 আছে, এদের লসাগু বের করে নেওয়া। তাহলে দেখো 2, 6, 12, 15 যেরকম আছে থাকলো, 2, 10, 20। এরপরে দেখো আবার 2 দিয়ে যাবে, 2, 3, 6, যেরকম 15 আছে রেখে দাও, 2, 5, 10। এরপর দেখো 3 দিয়ে করো, 3, 1, 3, 3, 5, 15, এটা যেন 5 আছে রেখে দাও। এরপর 5 দিয়ে করো, দেখো 1, 1, 1, 1, 1, 1, 5, 5, 1, 5, 5, 1, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে ভালো করে দেখো, আমাদেরকে কি বর্গাকার বলেছে, তাই তো? অতএব এত এত, অতএব লিখে দিচ্ছি, অতএব 12, 15 ও 20 এর ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হলো 12 দ্বারা করো, 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা সমান, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা সমান, দেখো ভালো করে, এখানে 2 কটা আছে? 2টো আছে, মানে এটা পূর্ণাকারেই আছে। তাহলে দেখো 2 গুণিতক 2 হয়ে গেল। দেখো 3 কটা আছে? একটা তো। তাহলে একটা 3-এ কি আমার রুটে যদি মধ্যে রাখি হবে? বেরোবে না তো। তাহলে আরেকটা 3 দিতে হবে পূর্ণবর্গ করতে গেলে, সেই জন্য আরেকটা 3 দিয়ে দিলাম। আর 5 কটা আছে? একটা। তাহলে পূর্ণবর্গ করতে গেলে আর একটা 5 আমাকে দিয়ে দিতে হবে, তবেই পূর্ণবর্গ হবে, নাহলে তো হবে না। তাহলে 3 আর 5 একটা আমি এক্সট্রা লাগালাম, কারণ পূর্ণবর্গ করার জন্য। বুঝতে পেরেছো? এরপরে এইটাকে তোমরা গুণ করো। দেখো 5, 5, 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 109 কত হয়? 900। তো তোমরা এটা গুণ করবে, প্রত্যেকে 900 পাবে, সমান 900 জন করে দাও, 900 জন। অতএব বিদ্যালয়ে কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। উত্তর লিখে দাও। অতএব বিদ্যালয়ে কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। এটাই তোমাদের উত্তর, প্রত্যেকে করে নিও। আর আজকের ক্লাসটা বন্ধুরা এখানেই শেষ করলাম, আর তোমাদের এই অধ্যায়টাও শেষ হয়ে গেল। সেই সঙ্গে কোষে দিকে 18 অধ্যায়টাও তোমাদের শেষ। এরপর নেক্সট দিন আমি নেক্সট অধ্যায়ের অঙ্ক করাবো। প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে।